রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় একঘেয়ে রান্না করতে ভীষণ বোরিং লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যাতে নতুন নতুন রেসিপি নিজের মাথা থেকে আইডিয়া বার করে যাতে সেগুলো বানাতে পারি। আর তাই আমি খুলেছিলাম কুকিং চ্যানেল এবং কুকিং পেজ, যার মাধ্যমে আমি কিন্তু তোমাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করতে পারি। আজকে বানিয়েছিলাম ছোলার ডালের একদম ইউনিক একটা রেসিপি। আমি জানি না আগে কেউ রেসিপিটা বানিয়েছে কিনা, আমি ট্রাই করলাম প্রথম, আমার তো বেশ ভালো লেগেছিল। ফ্রিজে কিছুটা পনির ছিল আগের থেকে। আগের দিন তো তোমরা দেখলে তোমাদের ওই পরোটাটা বানিয়ে দেখালাম, তো তোমরা কে কে বানিয়েছিলে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো কিছুটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আমার হাতে 2 মুঠো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে লো আঁচে আমি 2টো সিটি দিয়ে নেব, সরি 2টো না, 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব, কারণ এটা আমি একটু দেরি করেই ভিজিয়েছিলাম। তারপর এখানে 1 বাটি মতো জল দিয়েছি, মানে ওই সন্ধে সন্ধে হয়ে এসেছিলো ঠিক সেই সময়টাতেই আমি ভিজিয়েছিলাম, তাই আমি এখানে 4টে সিটি দিয়েছিলাম। আমার না ছোলার ডালটা ভীষণ নরম পছন্দ হয়, অনেকে একটু শক্ত শক্ত পছন্দ করে, কিন্তু আমার মনে হয় ছোলার ডাল যখন একদম গলে যায় আমার সেইটা ভালো লাগে। তারপর এখানে একটা হাফ গাজর নিয়ে সেটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে পনিরও এইরকম অল্প পরিমাণ নিয়েছি, মানে গাজর যতটা ততটাই পনির নিয়েছি, দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে 4 থেকে 5টা কাজু বাদাম নিয়েছি, নিয়ে সেটাকেও এইভাবে ছোটো ছোটো করে আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা কিশমিশও নিয়েছি। এরপর কড়াইতে 1 চামচ মতো ধনে, মৌরি, জিরে এটা একসঙ্গে আমার একটা কৌটোতে মিক্স করা থাকে, সেইটা নিয়ে ভালো করে ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছি। এরপর একটি কড়াইতে আবারও হাফ চামচ ঘি এবং কিছুটা সরষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে গেল তখন দিলাম সামান্য একটু 5 ফোড়ন। তারপর দিলাম ওই গ্রেট করা গাজরটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে ভেজে নিলাম, ওই 1 মিনিট মতো এটাকে ভাজা ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে দিলাম ওই যে কাজু বাদাম কুচিটা দিয়েও ওই 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আবারও দিলাম কিশমিশটা দিয়েও সেম ওই 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে গ্রেট করা পনিরটা, সেই পনিরটাও কিন্তু দিয়ে দিলাম, তবে পনিরটা দিয়ে কিন্তু মোটামুটি ওই 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। সমস্তটা কিছু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়েছি, খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেঁটে দিলাম যাতে করে ছোলার ডাল যেগুলো গোটা গোটা রয়েছে একটু ভেঙে ভেঙে যাবে, এটা বেশ আমার ভালো লাগে পার্সোনালি। তারপর ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, আর এখানে লবণ দিয়েছি 1/4 চামচের একটু বেশি, আর হাফ চামচ দিয়েছি চিনি, আর দিয়েছি ওই যে ভাজা মশলাটা। আর এই রান্নাতে কিন্তু লবণের থেকে মিষ্টিটা কিন্তু একটু বেশি হবে, তো এইভাবে কিন্তু ব্যালেন্সটা করবে, লবণ আর মিষ্টি ব্যালেন্সটা, তবে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে। মানে লবণ যতটা দেবে তার থেকে চিনির পরিমাণটা ঈষৎ একটু বেশি দেবে। এরপর একটা হাতা দিয়ে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নিলাম। দেখো আমার ডাল কিন্তু একদম রেডি। তবে আমি রেকমেন্ড করব এটা রুটির সঙ্গে না খেয়ে লুচি, পরোটা এগুলোর সঙ্গে খাবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই দুটোর সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে রুটির সঙ্গে আমার কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি। তো যদি ভিডিও ভালো লাগে, যদি রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই বানিও। খেতে কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ফিরে এসেছি আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে।